আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দেশবাসী, প্রিয় ভাইরা আমার, 15টা দিন পেরিয়ে গেল। শহীদ শরীফ ওসমান বিন হাদির খুনি এখনও গ্রেপ্তার হয় নাই। কোন দেশে আছে এটাও প্রশাসন সঠিক কোনো তথ্য দিতে পারে নাই। কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা সহ প্রধান উপদেষ্টা শুধু মায়া কান্নায় কেঁদে যাচ্ছেন, আশার বাণী দিচ্ছে না। আমার প্রশ্ন হচ্ছে, আমরা শহীদ শরীফ ওসমান বিন হাদির খুনের বিচার চাই, তার খুনের বিচার আমরা চাই। যেই খুন করুক, যেই দেশেই পালিয়ে যাক, যদি ভারতে পালিয়ে যায়, ভারত থেকে তাকে নিয়ে আসার ব্যবস্থা করতে হবে। আপনারা সকলে ইতিমধ্যে দেখেছেন, বিএনপির বর্তমানের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দেশে এসেছে, আলহামদুলিল্লাহ, তাকে স্বাগতম জানাচ্ছি। তার বক্তব্যের মধ্যে তিনি ওসমান হাদির কথা বলেছেন, কিন্তু তার বিচারের দাবির কথা তিনি মুখে উচ্চারণ করতে পারে নাই। তার মানে কি আমরা বুঝে নিব ভারতের প্রতি তারা দুর্বল? যদি এই হয়, বাংলার জনগণ কোনো ভারতের আধিপত্যবাদ, যাদের মধ্যে ভারতের প্রেম রয়েছে, তাদেরকে এই বাংলার জমিনে আর ঠাঁই হবে না। যেমন ঠাঁই হয় নাই, বুবু যেমন পালিয়ে গিয়েছে ভারতে, যারা ভারতের প্রতি ভালোবাসা দেখাবে, প্রেম দেখাবে, তাদেরও একই হালত হবে। তাই আমি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বলতে চাই যে ভাই, আপনি তার কথা বলেছেন, তা আপনাকে ধন্যবাদ। আপনি দেশের মাটিতে 17 বছর পরে এসেছেন, আপনাকে ওয়েলকাম, আপনাকে স্বাগতম। কিন্তু আপনি আপনার জবান দিয়ে এটা বলতে হবে যে শহীদ শরীফ ওসমান বিন হাদির খুনি যেই হোক, তার বিচার এই বাংলার জমিনে করতে হবে। প্রধান উপদেষ্টা সহ আইন উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা, আপনাদের মায়া কান্না আমরা দেখতে চাই না। আমরা শহীদ শরীফ ওসমান বিন হাদির বিচার চাই। আপনারা বিচারের ব্যবস্থা করুন, খুনিকে গ্রেপ্তার করুন। খুনি যেই হোক, যেই দলেরই হোক, যেই মতেরই হোক, যেই বর্ণেরই হোক। তাই আসুন আমরা মায়া কান্না না কাঁদিয়ে শহীদ ওসমান বিন হাদির মৃত্যুর যেই খুনি, একে খুনিকে আমরা দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় নিয়ে আসি। আসসালামু আলাইকুম।